হ্যালো, কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন আর একটা ভিডিওতে চলে আসলাম আমি। আপনারা যারা কেজিএফ মুভিটার ফ্যান আছেন তারা তো একবার হলেও ভাবছেন যে চ্যাপ্টার 3 তে কি হবে। রকি ভাই কি আসলে বেঁচে আছে? আমরা কি কেজিএফ চ্যাপ্টার 3 তে রকি ভাইয়ের আগের কাহিনী দেখতে পাবো নাকি নতুন রূপে ফিরে আসবে রকি? আর সব থেকে বড় প্রশ্ন একটাই, যে রিলিজ হবে কবে কেজিএফ চ্যাপ্টার 3? তো আজকে আমি এই সব কিছু নিয়েই কথা বলবো, আর ভিডিও পুরোটা দেখুন, তাহলে এই সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। কেজিএফ আমাদেরকে শুরু থেকে একটা আলাদা মজা দিয়ে আসছে। না ওই মজা না, খুদাই সবসময় উল্টা পাল্টা ভাবা বাদ দিন। মানে মুভিটা দেখার সময় বোরিং ফিল করার কোনো প্রশ্নই নেই। মুভিটার গল্প, সিনেমাটোগ্রাফি, রকি ভাইয়ের অ্যাটিটিউড আর ডায়লগ গুলা উফ। আর মুভিটার যেসব সং আছে, বিশেষ করে এইটা পুরাই যাই হোক, সবই একদম পুরাই ফার্স্ট ক্লাস, আলাদাই মজা এনে দেয়। তো ফার্স্ট দুইটা পার্ট দেখার পর এখন কথা হচ্ছে চ্যাপ্টার 3 তে কি দেখতে পাবো। তো ফ্যান থিওরি বলছে, মাথার উপরে তাকানো বন্ধ করেন, আমি ওই ফ্যানের কথা বলি নাই, আমি এই ফ্যানের কথা বলছি। তো ফ্যান থিওরি বলছে সালারের সাথে কেজিএফ এর একটা বড় কানেকশন থাকতে পারে। মাস সিনেমা ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও আগে বলা হয়েছে। আর একটি থিওরি, রকি ভাই হয়তো মারা যায়নি, তিনি একটা সাবমেরিন বা গোপন প্যাসেজ ব্যবহার করে পালিয়েছে। এবং তৃতীয় পার্টে আমরা দেখবো তার মডার্ন রাইজ। এছাড়াও অনেকে বলছেন ছবির গল্প ফিরে যাবে রকি এর অতীতে 1978 থেকে 1981 সময় পর্যন্ত, এবং মায়ের দেওয়া প্রতিশ্রুতি ফুলফিল হওয়া বা না হওয়া দেখাবে। এখন এইখান থেকে সব থেকে লজিক্যাল যদি কোনো থিওরি দেখি, তাহলে ওইটা হয় রকি ভাইয়ের অতীতের কাহিনীটা 1978 থেকে 1981 সময় রকি ভাই আসলে কি করছিল, কারণ মুভিটার মাঝখানে আমাদের এই 3 বছর দেখানো হয়নি। বাকি দুইটা থিওরি আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তার কারণ হচ্ছে সালার মুভিটা আমরা দেখছি এন্ড ওই মুভিটার সাথে কেজিএফ এর কোনো কানেকশন আমরা পাই নাই। তো এটা বাদ বাকি রইল রকি ভাইয়ের আবার কামব্যাক, কিন্তু এইটা পসিবল না। কারণ ধরেন কোনোভাবে বেঁচে গেল সে, কিন্তু তারপরও আগে যেসব হইছে, মানে তার পুরো কেজিএফ তো ধ্বংস করে ফেলছে। তো ওইখান থেকে আবার সব নতুন করে শুরু করা মোটেও সহজ ব্যাপার না। কিন্তু আবার এটাও হতে পারে এত গোল্ড নিয়ে যে পালালো রকি ভাই, দেশের পিএম চেঞ্জ করা তার বাম হাতের খেলা, যদি আবার কোনোভাবে বেঁচে যায় বা গোল্ড গুলা ব্যাগ আনতে পারে, তো এটাও চান্স আছে। কিন্তু সব থেকে লজিক্যাল থিওরি যদি ধরি, তাহলে এইটা আছে 1978 থেকে 1981 পর্যন্ত কি হয়েছিল ওইটা। তো এখন বলি অফিসিয়াল আপডেট আমাদেরকে কি বলে। ইয়াশ নিজেই নিশ্চিত করেছে যে কেজিএফ চ্যাপ্টার 3 হচ্ছে। হাম্বাল ফিল্মস প্রি প্রোডাকশন কাজ শুরু করেছে, তবে রিলিজ ডেট এখনো পাওয়া যায়নি। বর্তমানে অনেক রিপোর্ট বলছে 2025 সালের শেষের দিকে মুভিটা রিলিজ হতে পারে। তবে একটি কথা পরিষ্কার, মেকার্স দ্রুত চাপ দিচ্ছে না, কারণ বেশি চাপ দিলে মুভিটা ব্যথা পেতে পারে। কারণ তারা চান ছবিটা মাস লেভেলে রিলিজ হোক, বাট তারা তো বুঝতে পারতেছে না আমাদের তো আর কন্ট্রোল হচ্ছে না। জানতে হবে কি আসতে চলছে কেজিএফ চ্যাপ্টার 3 তে। তো এখন বলে আমার কি মনে হয়, এখন যেহেতু ফ্যান থিওরি গুলো এত পপুলার আমাদের মাঝে, মেকার্স হয়তো সেই থিওরি গুলার কিছু অংশ ব্যবহার করতে পারে। মানে আমি একদম পুরো 100% শিওর দিয়ে তো আর বলতে পারছি না, বাট আমার এইটা তো মনে হচ্ছেই, যেমন রকি এর জীবনের ডিপার অংশ দেখানো হবে এবং ভিলেন হিসেবে হয়তো আমরা পুরনো মুখ দেখতে পাবো। এমন কেউ যিনি রকি এর অতীতকে চ্যালেঞ্জ করবে, এবং লড়াই হবে শুধু সাফল্যের না, বরং একটা প্রতিশ্রুতি রক্ষা করার। এখন যদি রিলিজ ডেটটা বলি, তাহলে তারা এখনো অফিসিয়াল কোনো আপডেট দেয় নাই, কারণ তাদের সাবান অনেক স্লো। ডিপজল কাকুর কাছে নিতে হবে ওদেরকে। তাহলে তো এখন পর্যন্ত কিন্তু বেশি সম্ভাবনা আছে 2025 এর একদম লাস্টের দিকে বা 2026 এর একদম শুরুর দিকে হয়তো রিলিজ পেতে পারে কেজিএফ চ্যাপ্টার 3। তো সেটা যেদিনই রিলিজ হোক, বেঁচে থাকলে তো অবশ্যই দেখবো। এখন বলেন আপনি কি মনে করেন রকির বিচি আছে? রকি ভাই কি আসলেই বেঁচে আছে নাকি টপকাই গেছে? বা কি হতে পারে কেজিএফ চ্যাপ্টার 3 তে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। এন্ড এমনই আরো মজার ভিডিওগুলো দেখতে হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোন আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।